বেগুন ভাজা আর বেগুন পোড়া এ তো অনেক হলো, এবার একটু অন্যরকম কিছু ভাবা যাক। তো আজকে আমি একটা অন্যরকম বেগুনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বেগুন ভর্তা, আর এই ভর্তাটা একদম অন্যরকম হবে। আর এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমি বানাবো বেগুন ভর্তা। এই বেগুন ভর্তাটা একদম অন্যরকম হবে। তো আজকের রেসিপিটা দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি। তো একটু বড় বড় করে কাটবো। তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো নুন। তো হলুদ গুঁড়ো আর নুনটাকে ভালো করে মাখিয়ে নেব, আমরা যেরকম বেগুন ভাজা করে থাকি একদম ওই রকম। তো হলুদ গুঁড়ো আর নুনটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি গ্যাসের মধ্যে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বেগুনগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে, আর উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। আর বেগুন তো সবারই একটা প্রিয় সবজি, সবাই খুবই ভালোবাসে খেতে। বেগুন ভাজা বা বেগুন ভর্তা, বেগুন পোড়া সব কিছুই ভালো লাগে খেতে। তো এই রেসিপিটাও একবার বানিয়ে দেখবেন। তো এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে, আর লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগে। তো বেগুনটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেল। আমি বেগুনগুলোকে তুলে রাখছি একটা প্লেটের মধ্যে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 3-4টে রসুন। তো রসুনটা আপনারা আরও বেশি দিতে পারেন। তো আমার খুব একটা রসুনের গন্ধটা ভালো লাগে না, সেই জন্য অল্প দিলাম। তো দিয়ে লাল করে ভেজে নেব রসুনটাকে। তারপরে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, লঙ্কাটাকেও লাল করে ভেজে নেব। এবার একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর পেঁয়াজটা দিয়ে এটাও লাল করে ভেজে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এবার আরেকটু ভেজে নেব। পেঁয়াজটাও ভাজা হয়ে গেল। এবার আমি পেঁয়াজটাকেও একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। তো তেলটা ভালো করে ছেঁকে নিয়ে পেঁয়াজটাও তুলে রাখলাম। এবার আমি সব কিছু একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এবার বেগুন ভাজাটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি বেগুন যে খোসাটা থাকে ওই খোসাটাকে ছাড়িয়ে নেব। তো আস্তে আস্তে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো বেগুনটা একদম ঠান্ডা করে নিতে হবে, না হলে হাত দেওয়া যাবে না, গরম থাকলে খোসাটা ছাড়ানো যাবে না। তো আমার বেগুনটা এখনও গরম ছিল, একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর দেখুন আমি বেগুনের সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর ছাড়িয়ে নেওয়ার পর বেগুনের খোসাটা আমি আলাদা সরিয়ে রাখছি। তো প্রথমে আমি রসুনটাকে একটুখানি হাত দিয়ে একটুখানি ম্যাশ করে নেব। রসুনটাকে ম্যাশ করে নেওয়ার পর আমি শুকনো লঙ্কাটাকেও নিয়ে নেব, আর শুকনো লঙ্কাটা রসুনটা একসাথে আমি ম্যাশ করে নিচ্ছি। তারপরে পেঁয়াজটাও নিয়ে নেব ওর মধ্যে, আর অল্প একটু নুন নেব, কারণ বেগুন ভাজার মধ্যে নুন দিয়েছিলাম, সেই জন্যে নুনটা বুঝে দিতে হবে। বেশি হয়ে গেলে আবার
খেতে ভালো লাগবে না। তো নুনটা আর শুকনো লঙ্কা রসুন সব কিছু একসাথে মেখে নেওয়ার পর আমি পেঁয়াজটাও নিয়ে নিলাম, আর পেঁয়াজটা নিয়ে বেগুনের মধ্যে দিয়ে একসাথে সব মেখে নিচ্ছি। তো দেখুন সব কিছু একসাথে মাখা হয়ে যাচ্ছে। বেগুনটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো এই রেসিপিটা বন্ধুরা একবার হলো বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। আর বেগুনটাকে ভালো করে মেখে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বেগুন ভর্তাটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগে খেতে, আর ঝটপট তৈরি হয়ে যায়, খুবই সহজে তৈরি হয়ে যায়। আর এটা একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা। তো এর উপরে আমি আবার একটু দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি। তো এর মধ্যে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে আবার একটুখানি উপর থেকে মাখিয়ে নেব। তো ব্যাস আমার বেগুন ভর্তাটা একদম রেডি। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে মেখে নেব। তো এই রেসিপিটা একটু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি। থ্যাংক ইউ।